জান্নাতের বাসর ঘরে আমি তাদেরকে ইনটেক রেখে দিয়েছি, ভার্জিন নন ভার্জিন। আর তাদের কোয়ালিটি কেমন জান্নাতি হুরদের? লামিয়াত মিসহুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাতের হুরগুলো ইতিপূর্বে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। আর আমার যুবকেরা গান গায়, হ্যাঁ কয় না, ঘরের পিছে বেতেরাওরা হাল জুইর আছে ছোট দেওরারি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরি। নাউজুবিল্লাহ। 2025 সাল কেমন? তুই সিটারের কথাটা দরকার ছিল এইভাবে, বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলারে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসারে। 8টা-9টা বাজে আমার ভাইয়ে সেজদা দেয় না আল্লাহরে, নামাজ পড়ে না। এরকম সিটিং ভাইজান বর্তমান আমার মাহফিলে যে বলিয়া চিৎকার দেন নেওয়ালা নাই রে, সব আছে খালি, ঠিক কিনা? তারপরে কি অশ্লীল গান, কি কয়, এই জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল ভাবি দুয়ার খুলি হতে, ঠিক কিনা? সরাসরি জানাবে বিচারের দিকে গান আমাদেরকে ডাইভার্ট করতেছে। এই গানের সাথে আমাদের দূরতম সম্পর্ক। কথাটা হয়তো এভাবে হোক না, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ঠিক না? ইনশাল্লাহ বর্ষতে 1-2 কেজি মাছ আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, দেশ মাতৃকার ভালোবাসায়, সাদকায়ে জারিয়ার নিয়তে 1 কেজি 2 কেজি করে মাছ ছাড়বেন ইনশাল্লাহ। কেমন? কোথায়? নিজ পুকুরে। কোথায়? গুড। খালে বিলে মুক্ত জলাশয়, নদীতে, পাখিদের রিজিকের জন্য, গরিব মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের রিজিকের জন্য ইনশাল্লাহ। পারবো তো? হাত উঁচু করে দেখান কারা কারা সামনের বর্ষায় আমলটা করবেন। লিল্লাহে তাকবীর। আমি তো উৎসাহ দিয়েই যাচ্ছি, আপনারা তো কাজ করলেন না। তো দেওয়ারারা একটু সতর্ক, ওই বাবির সাথে দেখা হইলে আল্লাহর ভয়ে কি করবেন? আই হ্যাট ইউ। বাবি যদি বলে আই লাভ ইউ, আপনি বলবেন আই হ্যাট ইউ ফর দ্য আল্লাহ জাল্লা শাআনু। মনে থাকবে? এইভাবে আল্লাহর আইন বিধানগুলোকে প্রতিপালন করা, আল্লাহর আইনকে সম্মান করাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ বলছেন তামাম জগতে তারা সম্মানী রোল নম্বর 1 তাদের। আমি আল্লাহর কাছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে, জো বাইডেন, অং সাং হুং ফাং নট অ্যালাউড। আমাকে যারা ভয় করে গ্রহে 1000 কোটি মানুষের ভিতরে রোল নম্বর তার 1। কার 1? ওই লোকের। প্রিয় বন্ধুরা, সেরা সম্মান দানবীর আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। যখন আমাদের নবী হিজরত এতে যাচ্ছেন, মেরাজ রজনীতে, সব নবীদের সাথে যখন মিটিং হলো, আদম সফিউল্লাহ দাঁড়াইয়া নবীজিকে সালাম করলেন। জিবরিল আমিন বাইসাবিটা কি করলেন? কি হয়েছে? আমরা ফোলা না, আমরা ফোলাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর, আপনি তাকে দাঁড়াই কেন সালাম করলেন? ফোলা আছে, ঘরে আছে, কিন্তু এখন তো একটা মিটিং, আমার সন্তানকে আমি দাঁড়িয়ে সালাম করলাম। এই জগতে শ্রেষ্ঠ সম্মান দানবীর হচ্ছেন সাইয়েদনা আদম সফিউল্লাহ, ঠিক না? আমরা সে সম্মান দিতে জানি না। 2 নম্বর হচ্ছে বিশ্বের সেরা সম্মান খোর আর সেরা সম্মান চোর হচ্ছে ইবলিস গাদিবাল্লাহু তাআলা।
ঠিক না? আল্লাহ জাল্লা শানু বলছেন ফাসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস চোরা তাকে অনার করে না, সেলুট দেয় না, সেজদা দেয় না। আল্লাহ জাল্লা শানু বললেন মা মানাকা আনতাসজুদা, এই যে আমার তোকা, তোমাকে কিসে নিষেধ করলো? আমি যখন তোমাকে বললাম আদম সফিউল্লাহকে সেজদা দেওয়ার জন্য, তুমি দিলে না। ওয়াখালাক্তানি মিন নার ওয়াখালাক্তাহু মিন তিন আনা খায়রুম মিনহু। আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি কর্দমাক্ত দুর্গন্ধযুক্ত মাটি থেকে আপনি সৃষ্টি করেছেন। আমি কেমন করে তাকে সেজদা দিই? আমি তার থেকে উত্তম। আল্লাহ জাল্লা শানু কয়, আমার সাথে এখানে মার্কেটিং করস, ফাখরুজ মিনহা, আমার এই জান্নাত থেকে বেরো, ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। এই সম্মান খোরগিরির করার কারণে হেতে অভিশপ্ত। এই জন্য যত পারেন সম্মান দিতে থাকবেন মানুষকে, সকল ধর্মের লোককে। আল্লাহ আপনাকে দামি বানাবে ইনশাল্লাহ। পড়ে আমিন। জয় পরাজয়ের সর্বপ্রথম এবং সর্বশেষ পরীক্ষা হচ্ছে সম্মান দান। এই যে সম্মান দানের কারণে আদম সফিউল্লাহ সম্মানীয় হয়েছেন দুনিয়া আখিরাতে সর্ব জায়গায়। আল্লাহ তাআলা শানু আমাদেরকে কবুল করুক। বুড়োদেরকে কেন সম্মান করবেন? বুড়ো মানুষদেরকে আল্লাহ সম্মান করে। তাদের চুল দাড়ি ফেঁকে গেলে আল্লাহ সম্মান করে। খবরদার, অনেক মিছিল মিটিংয়ে দেখি বুড়ো মানুষদের গায়ে হাত উঠায়, এটা করিও না যুবক, খবরদার। ওনারা সম্মানী ব্যক্তি, যে দলের হোক। বুড়ো মানুষের কোনো দল নেই, তিনি সম্মানী লোক। পড়ে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা আল আব্দুল মুসলিম ইজা বালাগা, বান্দা যখন 40 সানাতান 40 বছর হয়, খাফফাল্লাহু হিসাবাহু, আল্লাহ তার থেকে হিসাব সহজ করে দেন। ওয়াইজা বালাগা 60 সানাতান, আর যখন আল্লাহর বান্দা বুড়ো মানুষটার বয়স 60 হয়, রাযাকাহুল্লাহুল ইনাবাতা ইলাইহি, এই বুড়ো মানুষটাকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হওয়ার, ফিরে আসার আল্লাহ তৌফিক দেন। ওয়াইজা বালাগা 70 সানাতান আহাব্বাহু আহলুস সামায়ে, বুড়ো মানুষটার বয়স যখন 70 হয়, আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে। ওয়াইজা বালাগা 90 সানাতান গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা ওয়া শাফাআহুল্লাহু তাআলা ফি আহলি বাইতিহি ওয়া কুতিবা ফিস সামায়ে আসীরাল্লাহি ফি আরদিহি। রাওয়াহু আহমদ ওয়াল হাইসামি ফিল মাজমা। ইবনে কাসির সূরাতুল আহকাফ 15 নম্বর আয়াতের ব্যাখ্যা সাইয়েদনা ইমাম হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা এনেছেন। আলহামদুলিল্লাহ পড়ে যখন বুড়ো মানুষ, বুড়ো বুড়ির হায়াতটা 90 বছর হয়ে যায়, আল্লাহ জাল্লা শানু তার আগ পিছের গুণগুলো মাফ করে দেন। আর আল্লাহ জাল্লা শানু তার ফ্যামিলি থেকে সুপারিশ করার তৌফিক দেন। তার পরিবারের কারো জন্য দোয়া করলে, সুপারিশ করলে সেটা আল্লাহ কবুল করেন। আর আসমানে তার নাম লেখা হয় আল্লাহর জেলখানা প্রাপ্ত বান্দা, আল্লাহর কয়েদি বান্দা। হয়াতের জালে সে বন্দী হইয়া গেছে, 90 বছর হইলে আসিরুল্লাহ। তাইলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম বুড়ো মানুষদেরকে আমরা সম্মান দিব, ঠিক কিনা? আমরা বুড়ো মানুষকে সম্মান দিই না, বলি বুড়িগা মরে না কা, বেটা অবজার্ভ করে না কা, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জগতে 3 কিসিম লোকের কারণে রিজিক নাজিল হয়। ওয়ালাদা রাদাইন, দুধের বাচ্চার কারণে। ওয়া তারপরে বাহায় মারাতাইন, আর যে সমস্ত চতুষ্পদ জন্তু আছে। 3 নম্বর হচ্ছে সুয়ুখা রাকাইন, যে সমস্ত বুড়ো বুড়িরা কুজু হয়ে গেছে, তাদের বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হয়। কার দ্বারা রিজিক খাইলা? রিজিকের উসিলাওয়ালাদেরকে চিনলাহানা রে। কি চমৎকার হাদিস বিশ্ববাসীর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি আমাদের আই লাভ ইউ লোক। আর তাম পৃথিবীর সভ্যতা বুড়ো বুড়ির জন্য কি করে? বৃদ্ধাশ্রম বানায়। কি আশ্রম? আর নবীজি কি হাদিস থ্রো করেছে, ও তাদেরকে আসিরুল্লাহ বলা হয়। আসমান জমিনের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, তাদেরকে সম্মান করো, রিজিক বেড়ে যাবে। আর বর্তমান সভ্যতা তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে। ইসলাম বুড়ো বুড়িদের অধিকার বেশি দিয়েছে ইনশাল্লাহ, ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের ভালোবাসার মানুষ। সে কোন
বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়োদেরও ভালোবাসার মানুষ। নেতা এইভাবে বলে নাই, বুড়োদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সুন্দর একটা মেসেজ দিয়েছেন, পড়ি আমিন। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার প্রেম ভালোবাসা দেন, মধুময় মনোহর স্বপ্ন সমর। যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। হৃদয়ে রাঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। অবাক হয়ে যাবেন নবীর এই হাদিসটা অ্যানালাইসিস করলে। বুড়ো বুড়িদের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ কথা পৃথিবীর কোনো মনীষী কেউ আর বলেন না। আল্লাহু আকবার। তাহলে আমরা সিদ্ধান্ত নিই, আমরা আমাদের বুড়ো মানুষগুলোকে সম্মান করব, রিজিক দিব, ভালো ভালো জিনিস তাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। রাজি আছি তো? এরপরে আসেন, অনেকগুলো হাদিস আমি বলতে পারলাম না, আমার খুতবা থেকে পড়েন। 5, আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে একদিন দেখা হয়ে সালাম দিলেন না। বড়রা ছোটরা বড়দেরকে আগে সালাম দিবে। মামলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন। আলী, তুমি কেন তাকে সালাম দিলাম? ওই আল্লাহর রাসূল, আমি স্বপ্নে দেখেছি বিশাল একটা ঘর, এই ঘর তার জন্য যে আগে সালাম দেয়, এই জন্য আমি চাচ্ছিলাম আবু বকর আমার বড়, তিনি আমাকে সালাম দিয়ে জান্নাতের সে বড় ঘরের মালিক হয়ে যাক, এই জন্য আমি তারে আজকে আগে সালাম দেই নাই। আল্লাহু আকবার। দেখছেন কিভাবে সাহাবীরা একে অপরের সম্মানিত করতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? তারপরে 6, বিকৃতি নামে ডাকা। আমরা এক একজনের ওই এউরে বাটফার, কাফের, দালাল, কাউয়া, ঠিক আছে না? এক এক দেশে এক এক রকমে আমরা নাম শেখাই, এটা কিন্তু ঠিক না। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাফাসু বিল আলকাবি বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। সূরা হুজরাতের 11 নম্বর আয়াত। মুমিনরা, তোমরা কেউ কাউকে উপহাস করবে না, কোনো পুরুষ কোনো মহিলাকে, কোনো মহিলা কোনো পুরুষকে। বলা যায় তুমি যাকে উপহাস করছো হাসর মাঠে তার ইজ্জত বেশি হবে, তাকে ক্রিটিসাইজ করিও না। কে কর? আর তোমরা ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে তোমরা মন্দ নামে ডেকো না। গ্যারামো নাম হলো তার কি হাসিব, তারা ডাকে হৈক্যা। কই নাম হইল জহিরুল হক, হৈক্যার বাড়ি কোন গো? হৈক্যা। নাম তোফাজ্জুল হক, হৈক্যা কোনে? পুরো নাম সুন্দর করে তাকে ডাকবেন, আল্লাহ নিষেধ করছে।
তারপরে আসেন এই 7 নম্বর, উপহাস করা। এতেরে লাগে কি রকম, মাইয়াডারে ডাকাইতের মতো লাগে, এইভাবে বলবেন না। এগুলো বললে তার অসম্মানহানি হয়। এটার দলিল হচ্ছে ওই আগের আয়াত যেটা বললাম। 8, দোষারোপ করা। চেয়ারম্যান, মেম্বার, পুলিশ, সরকার, বক্তার একটি ভুল, 2 বিয়ে, হেতে ফকিরের ভিক্ষা দেয় না, দোষ প্রয়োজনে গ্যারেজ থেকে বানিয়ে তার সাথে ফিটিংস করে দেয়, ঠিক কিনা? উনি বিয়ে করছে 2টা, গ্যারামও বলে কি আড়ি আড়ি হাঙ্গা করে, কয়নি? তাই আপনি তার ইজ্জতটা নষ্ট করছেন, এটা আপনি ঠিক করেন নাই। তাকে আপনি, উনি একটা সুন্নতের আমল করছে, আপনি তাকে সম্মান দেন। সম্মান দিতে যদি নাই পারেন, তাকে অপমান করবেন না। 9 নম্বর, সম্মানী লোকের কথার চেয়ে জোরে কথা বলো না। ভলিউম কম হবে। দরবারে বড় কথা, মসজিদে বড় কথা, জানাজায় বড় কথা। বলেনি জানাজায় কথা বলবে ওলামায়ে কেরাম, আলেমেরে সব বক্তৃতার নেতারা দি আলেমেরে ডাকবে, হুজুর জানাজা হড়, ঠিক কিনা? এতে বিশাল মানুষ পাইয়া গেছে, তো এখন তো সে এগুলো করবে। অথচ আলেমদের এই সামনে বড় জোরে কথা বলা ইমান ভঙ্গ হয়ে যাবে। বলে হুজুর এটা কিভাবে? ওই সূরা হুজরাত আপনি পড়েন, 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কারা কারা হজ উমরা করছেন একটু হাত উঁচু করে দেখান। মারহাবা। নবীজির রওজাতে নবীজির মাথার উপরে আয়াতটা স্বর্ণ দিয়ে লেখা, আমার নবীজির সামনে তোমাদের সাউন্ড বড় করিও না। যেভাবে তোমরা একে অপরে বড় উচ্চস্বরে কথা বলো, আমার নবীজির কাছে এভাবে কথা বলিও না। রওজাতে ওইটা লেখা, নবীজি যদিও ইন্তেকাল করেছেন, নবীর রওজাতে এভাবে বড় কথা বলা যাবে না। যদি এভাবে বলো তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের আমল বাতিল করে দিব। তোমরা তাশউরুন, তোমরা টেরও পাইবা না, ঠিক কিনা? এটা আবার আপনারা মনে কষ্ট নিয়েন না। এই যে অনেক সময় পোস্টার হইলে, এগুলো আগের পোস্টার, ঠিক আছে, অসুবিধা নেই। পোস্টার হইলে কত মানুষের নাম ওলামায়ে কেরামের উপর দিয়ে দেয়নি? এটা একটা আদবের খেলাপ হয়। আগে আলেমদেরকে রাখবেন, এরপর অতিথি, সর্বশেষ সভাপতি, তিনি মজলিসের সদর জলসা, ঠিক কিনা? আগা মাতা হুজুরের আগা দিয়া, তো এটা তো আর কিছুই হইল না। আর কত মানুষের হুজুরকে আগা দিয়ে বক্তৃতা দেয়। একটা আসিল, মারা গেছে এই এলাকার মন্ত্রী, হেতের নাম হইল আমি ডরাইতাম, মাগো হাতে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। শুনছেন নি? এতে কথা না, এত ডরাই গেছ, ঠিক কিনা? মাগো হাতে 1.5 ঘন্টার আগে মাইক সাইড না। আল্লাহ জানে তখন কবরও কি অবস্থা আছে। ওরে আরে ঘুমে না যার চেনো না? আর ভাই তো চিনছি, ঠিক আছে, সরকার ভাই ঠিকই আছে। চিনছো নি? কয় ঘন্টা মারতো এতে? 1.5 ঘন্টা। ওই এনে কোন দিয়ে একটা মাদ্রাসার লগে আমি মাহফিল করছিলাম, এই কি কামেল মাদ্রাসা একটা আছে না, আর ওই হেতিকে জহির ভাই কন্তে আঙ্গ ভাইস প্রিন্সিপাল কত গেছে না, আঙ্গ প্রিন্সিপাল বারেল্লা কামেল মাদ্রাসা। 1.5 ঘন্টা মারছে হাতে পিক আপ। কয় ঘন্টা? তোরে এ সময় কথা কইতে কইছে কি এটা কোরআনের মাহফিল, ঠিক না? কোরআনের মাহফিলে তার কথা, সে বক্তৃতা দেয় কোরআনের মাহফিলে, তাফসির মাহফিলে। এভাবে কারো বক্তৃতা চলে না। যদি কোনো শুভেচ্ছা কথা থাকে 1-2 মিনিটে শেষ করা দরকার। কি কথা আনযৌক্তিক বললাম? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। তাফসির ইবনে কাসিরে হাফেজ এই তাফসিরে আহকামুল কোরআনে আল্লামা কুরতুবী, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই আয়াত নবীর শানে নাজিল হয়েছে, কিন্তু হুকুম এখনো বাকি। নবী যদিও দুনিয়াতে নাই, হুকুম এখনো বাকি। কোনো আলেমের সামনে এভাবে বড় কথা বলা যাবে না। আর হুজুরে সালাম ফিরাইলে মসজিদে কাবজাব লাগে, হুজুর থামা, মুনাজাত পড়ে, আমার কথা আছে। এতে বোর কাছে তার দাম নাই সাইরানার, এতে বাম পারলে মসজিদ। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুমি আস্তে কথা বলবা। তুমি মাইকে কেন কথা বলো? মঞ্চে তুমি কেন ওঠো? মঞ্চে কেন ওঠো? এই 16টা বছর কত নির্যাতনের শিকার হয়েছি আমরা।
কত হাজার জায়গা থেকে পারমিশন আনন্দ লাগে, পারমিশন আনি মাহফিল, ঠিক কিনা? এখন আজকের এই মাহফিল করতে কোনো পারমিশন লাগছে নি? নির্বাচন বোধ দেখছি আমরা। আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন। কেন বলছি বুঝবেন একদিন আপনারা, আর সব কথা বলবো না। এরপরে আসেন 10 নম্বর, অন্ধবধির গরিব অসহায় পথিক অচেনাকে সম্মান দেয়া। আমরা চেনা লোককে সম্মান দেই, সালাম দেই, অচেনা লোকের সালাম দেয় না, ঠিক না? আফসারি সাহেবের দেখলে যেভাবে শফিউল ভাই সালামের পিক আপ মারে, ও আসসালামু আলাইকুম আফসারি ভাই কেমন আছেন? এই আফসারি ভাই যদি ভিক্ষুক বেশে আসে, ঠেলা মারব, এ মেয়া কাবজাব করো কিল্লায়। সালাম ফকিরের দিলে যে সোয়াব, কোটিপতিরে দিলে সে সোয়াব, ফাতেহাবাদের পীর সাহেব হুজুরের দিলে সে সোয়াব, আফসারি বাইরে দিলে সেই সোয়াব, কথা ঠিক কিনা? তারপরে আসসালামু লিতারুফে লিতাশখিসে, এটা কিয়ামতের আলামত, পরিচিতি লাভের জন্য সালাম। ব্যক্তি বিশেষের বামফারে বামফারে সালাম দেওয়া, এটা কিয়ামতের আলামত, ঠিক না? অসহায় অন্ধবধিরকেও সম্মান দিবেন, আল্লাহ দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে। প্রতিনিধি দল অ্যাম্বাসিডররা আসছে আর মক্কার মুকাররমার বিআইপিরা আবু জাইল্লা ফাঁড়া ঢাকায় ঢুকে জিডি আছে, এডি আইসে আর হুজুরের একজন অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পাশে বসে রয়েছে। হুজুর তার দিকে মুখ ফিরে এলেছে, বড় লোকের সাথে কথা বলে, বুঝেন না? এলাকার মন্ত্রী আম্পি এর কথা করে, কেমন আছেন? হ্যাঁ থ্যাংক ইউ। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছেন, সূরা আবাসা নাজিল করছেন। এ মুহাম্মদ, কি কি তুমি শুরু করছো? আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি মুখ ফিরে নিলে, অপছন্দ করলে আমার অন্ধ সাহাবীকে। না, তুমি এটা করতে পারো না। জাহুল আমা, তোমার কাছে অন্ধ এসেছে, কেন সেটা করলা? অল আর ইকুয়াল, রাইদাস ও ফিয়াস টু আল্লাহ, তুমি কেন মুখ ফিরেলা? তোমার মজলিসে, তোমার তাফসির মাহফিলে, স্টেজে আমার উম্মে মাকতুম যেমন অধিকার রাখে, আবু জাহল তেমন অধিকার রাখে। তুমি বিআইপি গোল লগে অনেক হুজুরে যারা হাদিয়া বেশি দেয়, কেমন এর দিকে একটু আলাদা নজর রাখে। আর জয়ের জিজ্ঞা আমার মাথা টিভি দিছে, মফিজে বেল নাই, কাছে রাখলাম, যা যা দু দু। এটা কিন্তু সুন্নতের খেলাফ, আল্লাহর নির্দেশের খেলাফ। এরপর 11, সম্মানীকে সম্মান না দিলে ধ্বংস। নবীজিকে, নবীজি হচ্ছেন সম্মানওয়ালা। আবু লাহাব নবীজিকে সম্মান দেয় নাই, এই জন্য আল্লাহ তাকে ধ্বংস করছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, নবী ও আবু লাহাবের জন্য ধ্বংস। তার কোনো মাল দৌলত যা সে অর্জন করেছে, ফাসার করেছে, এগুলা কোনো কাজে লাগে না। নবীকে সম্মান না করার কারণে তার ধ্বংস। যত ফ্যামিলি আছে আমাদের যুক্ত গ্রামে, যারা মানুষকে সম্মান করে নাই, অহংকার করছে, দেখছেন যে এরা ধ্বংস হয়ে গেছে। 12, সম্মানীকে গালি দিলে গোমর ফাঁক হয়ে যায়। কাউকে ভালোবাসলে মোড়ে মোড়ে ফেরেশতা নিয়োগ দিয়ে আল্লাহ ঘোষণা দেন, আমি যুক্ত গ্রামের অমুক লোককে ভালোবাসি। তখন ফেরেশতারা এলান দে, রে অমুকেরা শফিউল, এর জহিরুল, অমুকেরা আল্লাহ ভালোবাসে, তারে ভালোবাসো। আমারা যে ভালোবাসি, এতগুলো টাকা দিলেন, এত ভালো খাওয়াইলেন, এটা আল্লাহ আপনাদের কলবে এলহাম করছে, রে আফসারিরে ভালোবাস, আফসারিরে ভালোবাস। বহুত যুদ্ধ করি, কমিটি বসি, ভোটাভুটি, এরপর আফসারিরে দাওয়াত দিছে, ঠিক কিনা? কেউ অমুক বক্তার প্রস্তাব করছে, কেউ তো মুখ বক্তা করছে, এমনি এমনি করি, বক্তা বক্তা ভোটাভুটি হই, এরপরে আফসারি জিতছে। এটা কার পক্ষ থেকে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ ফেরেশতা ফাটাইয়া মোড়ে মোড়ে বলে, তোমরা তাকে ভালোবাসো। আল্লাহু আকবার। আর এই সম্মানীকে সম্মান না দিলে গোমর ফাঁক হয়ে যায়। ওয়ালিদ ইবনে মুগীরা নবীজিকে সম্মান দেয় নাই, সে নিজে অসম্মানী, সে নিজে হারামজাদা। নবীজির বক্তৃতাতে সে গালি দিত। কত রকমের গালি আছে না পৃথিবীতে, মৌলবাদ, জঙ্গিবাদ, আনসারুল্লাহ বাংলা টিম, আলবদর, আশামস, যেটি বুঝিও না। আঙ্ক জন্ম কত সালে হয়েছে কি আলবদর আর টালবদর? 71 সালে দেখান একটা আলেমে অস্ত্রধরি কোনো বাংলাদেশির গায়ে হাত উঠেছে, তারা বুঝেছে ভাই ভাই মিলিমিশি থাকো, এর দূরে ওয়াজ। তারা কোনো মুক্তিযোদ্ধাদের বিপক্ষে যুদ্ধ করে ন, কিন্তু স্বাধীনতার পর কত হাজার হাজার আলেমের শেষ করছেন আপনারা, এখনো আপনারা মারবেন। আপনারা দোনো পার্টি অত্তরই, আমি বলে গেলাম, এই আলেমের ঘরে কচু কাটা আপনারা করবেন, লেখি রাখেন আমার কথা। আলেমেরা তো বুঝতেছে না, দলাদলি করে।
সবার হাডা উতা সবাই সারি যাইব মৎস্যের মরণ। এ দেখবেন আলেমের গো মরণ কেমনে আইয়ের। আলেমারা তো কইতে হইতো না, হোক গা এমনি দিদি বক্তৃতা দা মারিয়ে লেবে আলেমের করে। 1757 সালে দেশ লই গেল ব্রিটিশেরা, 1857 সালে সিপাহী বিপ্লবে সব আলেমের মারিয়ে লেছে ব্রিটিশেরা, মারি গাছে গাছে লটকাইছে। এই দেশ স্বাধীনও করছে আলেমেরা। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আল্লাহর ওলি, সুফি নূর মোহাম্মদ নাজামফরি রহেমাহুল্লাহ তাআলা মিরস্বরের জমিনে ঘুমিয়ে রয়েছেন, সাইদ আহমদ বেরলভী দিকে দিকে শাপলা চত্বরের 5ই মে 13 সাল আলেম ওলামারাই রক্ত দিছে, মায়ের খাইছে আলেম ওলামারা, আর হালুয়া রুটি বাগ করতেছেন আপনারা। ও হুজুরেরা এক হও, মানুষকে দাওয়াত দাও, দাওয়াত দাও। এই দোনো দল অত্তরে তুমি করে কচু কাটা করি বলে এইরাও সিস্টেম করতেছে। কারণ ফাফিরা সব এক, ফাফিরা সব ইউনিভার্সিটিতে যদি ইসলামী আন্দোলনের বাইরে থাকে তাহলে জেনাবে বিচার চলে না, ঠিক কিনা? পাগল পাগল হয়ে গেছে, এনে গাঁজা টাইন বেলা আর মদ খাই বেলা আর মাইয়ালে মাস্তি করি বেলা, ঠিক কিনা? এই ব্যক্তি অর্থ রয়েছে একটা মাধ্যম ইসলামী আন্দোলনগুলারে। সতর্ক এখনো হন, এখনো মিলিমিশে থাকেন, একে অপরকে দাওয়াত দেন, তাগুতেরে বুঝান বলে বাইরে এটাই আল্লাহর পথ, নিস্তার নাই। এই 2 মিনিটের লেকচারটা সেভ রাখেন। এই 2 মিনিটে একটা পারমাণবিক বোমা দিয়ে গেলাম। আল্লাহ বাংলাদেশের সকল ওলামায়ে কেরামকে এক এবং নেক থাকা তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে এক করো। আমার রাডারে সিগন্যাল দিতেছে আয়রন ড্রোমে দেখা যাচ্ছে আমাদের বিপদ আসতেছে, শুধু সবাই সারি যাইব, মরণ আমাদেরকে মারিয়ে নেব। একটাই অন্যায়, আমরা কেন কল্যাণের পথে আপনাদেরকে আহ্বান করি? আল্লাহ তুমি আমাদের জামিনদার। 70,000 নবী রাসূলেরও জব করে গেলেছে ইহুদিরা, কি গুণের কাছে কোনো বাঁইয়াটাইয়া হয়নি, জসিমের দোয়ানে কোনো 60 টাকা বাকি পায়নি, কোনোদিন 70,000 পয়গম্বর কারো ক্ষতি করছেনি। নবীগণ তো গ্যারান্টেড চরিত্রের লোক, এত ভালো, তারা কথা বললে মনে হয় যেন জান্নাতের মধু বিতরণ হয়। চেহারাও তাদের বাদশাহী চেহারা। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তাইলে নবীগুলারে কেন মারছে? জানে যে নবীগুলার মিশন যদি সাকসেস হয়, ফাফিরগো খানা বন্ধ, সাদা বন্ধ, টিয়া ফাঁসার বন্ধ, ফরকিয়া বন্ধ, গরিবের বউ গ্রামের ভাবি, আঙ্গ গ্রামের বাচ্চু নাডার নাডামি বন্ধ, ঠিক না? তাহলে কুমিল্লার কোর্ট কাছারি চলতো না, দরবার কারবার করি শরীফুলেরা জহির গাড়ি বালা করিয়ে লাইব, এত খানা বন্ধ। মামলা 4 হাসখান লাগাইতে পারলে তাতে জনতা এক্সপ্রেস করে যায়, কুমিল্লা আদালতে যাইয়ে বসন্ত উঠলো গরিগস্ত দিকে, হ্যাঁ ঠিক আছে মামু তোর পক্ষে আসি দে, সিগারেট বেনশন ল ভাই, তো চাকিস বেড়ি ভাই না বেনশন দে, এরকম সিটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, ফজ্জা নাড়া নাই রে। কথাগুলো সেভ রাখে। আমি দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের কোরবান দিয়ে নেবে তারা। আপনারা কল্পনা করতে পারতেন না কোন দিক ঘটনা ঘটবে। 1857 সালে 100 বছর পর এই ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে গাছে মারি আলেমের করে লটকায় দেখছে ডাইরেক্ট ব্রিটিশেরা। হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহেমাহুল্লাহ তাআলা দায় গেছে গা। এই আলেম ওলামায় মাওলানা কাসেম নরতুবি রহমাহুল্লাহ তাআলা ইসলামিক রক্ষার জন্য তিনি কাওমি মাদ্রাসা দিছে। আহা হুজুর গারা তখন নসিব সে মায়ের আবার আসে, এ 54 বছর তো করে কোরবান দিয়ে লেবে। কর্নেল অলি এ কথাটা বলছে, আমার ভালো লাগছে। না, ইসলামী আন্দোলনের লোকগুলো কোনোদিনও আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। 71 সালে তারা পাকিস্তানের পক্ষে ছিল ঠিক, তবে তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। আমি এই কথাটা শুনি, তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে নেখায়াত দাও। সত্য কথা বলার লোক পাওয়া যায় না এখন। কোনো আলেম কাউকে কোনোদিন মারতে পারে? আমরা আসছি তোমাদেরকে বাঁচানোর জন্য, আমরা আসছি তোমাদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য। আমরাই যদি তোমাদেরকে মারি, তোমাদেরকে কে ভালোবাসা স্নেহ দিবে? আমরা তোমাদের পরম বন্ধু। আমরা যে পরামর্শগুলো দিচ্ছি, তোমরা আমাদেরকে গালিগালাজ করো। তুমি নিজেরে নিজে প্রশ্ন করো। নির্বাচন হবে, রাষ্ট্রপতি পাইবা। এই 2-3 হাজার বছর এই বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো এরকম কোয়ালিফাইড লোক তুমি পাইছো নি? দৌড় দিয়ে কোনি সুদি, তুই মধুনি খাস, তোর আগামাতা সুদি কিলবিল করে। পুরো রাষ্ট্রটাই তো সুদ ব্যবস্থা, কনস্টিটিউশন, অ্যাকশন, ইন্টারেস্ট সিস্টেম, কথা ঠিক কিনা? আর উনি গ্রামীণ ব্যাংকের তো মালিক না, উনি প্রতিষ্ঠাতা, উনি এটার থিঙ্কার। উনি চাকরি করছে, 33 লাখ গ্রাহক, প্রত্যেকে এটার মালিক।
যদি কথাটা আমি ভুল বলি তো আমার বিবেকের বিচার আল্লাহ করুক। কথা ঠিক কিনা? যদি একটা কথা আমি পক্ষপাতিত্ব করি, আল্লাহ সব কিছু দেখতেছেন। তুমি নিজে নিজে গবেষণা করো, তুমি তথ্য নাও ইন্টারনেট থেকে। আল্লাহ বর্তমান সরকারকে নেকায়াত দাও, উপদেষ্টাগুলোকে হিম্মত দাও। আল্লাহ আমরা ইয়াতীম হয়ে গেছি, আল্লাহ আমাদের তুমি ছাড়া অভিভাবক আর কেউ নাই। আনতা ওয়ালিগুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর জোরে তাহাজ্জুদ পড়ি, ভিতর পড়ি, নাম ধরি তাদেরকে দোয়া করিবা। আমি ভিতর পড়ি, নাম ধরে ধরে তাদের জন্য দোয়া করি। বুঝবা, হারাইলে তোমরা বুঝবা সামনে দিনগুলো আসতেছে ভয়াবহ। কি আসতেছে? অত্যন্ত ভয়াবহ। তুফান যাওয়ার পর দুমদরি থায়, আবার তুফান আইয়ে, এটা উমতালা দিয়ে রয়েছে, উমতালা গৃহযুদ্ধ লাগি যাওয়ার সম্ভাবনা। যদি আল্লাহ দয়া করে, মায়া করে, তাইলে আমরা শান্তি শৃঙ্খলার সহিত থাকবো। আল্লাহ নবী বলছেন ফিতনা হচ্ছে সাপের মতো, সুপ্ত সাপের মতো, তার জোঁক দিও না। জোঁক দিলে অজাগর হাফ ফট করে ফনা তুলবো, কে রে ও ভাই খাইয়ে লেবে, খাই আবার ল্যান্সের উপর খাড়াই যাব। কিতাবুল ফিতানে নুয়াইম ইবনে হাম্মাদ, ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। কষ্ট হয়। তো ওয়ালিদ ইবনে মুগিরা নবীজিরে গালিগালাজ করতো, আল্লাহ তারে 9টা গালি দিছে। কয়টা? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন হাম্মাজিম মাশাইন বিন নামিমিন মান্নান লিল খাইরি মুতাদিন আসিমিন উতুল্লিন বাদা যালিকা সানিম। এখানে 9টা গালি। সর্বশেষ গালি হচ্ছে, ও নবী এ মুগিরা হারামজাদা। কি জাদা? এবার ওয়ালিদ ইবনে মুগিরা মক্কা মুকাররমার 4 জাতীয় নেতার একজন। কয়জন? আর জোরে। বাড়িতে আইছে তার বুড়ো আম্মা, ফারাফা সাইফাহু আলা উনুকিহা, তার আম্মা ঘাড়ের উপরে তরবারি উঠে ও মা ইনলাম তুসাদ্দিকনিল খাবরা ফাআদরিবু উনুকাকে, মা যদি ঘটনা সত্যায়ন না করো তোমার কল্লা ফালাই দিমো, ফাঁক করি এলাম। ও বাবা কি হয়েছে? বুড়া মানুষ ভয়ে কাঁপতেছে। আব্বা কি হয়েছে? অলির তো কেডার। ও মা গো মা, আমি মোহাম্মদের পার্টি করি না, ঠিক আছে, তবে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। মোহাম্মদের কোরআন আমারে 9টা গালি দিছে। এই 8টা খাচ্ছত আয়রে বুহা ইল্লা তাসে, 8টা খাচ্ছত 8টা গালি যে দিছে এটা ঠিক, তবে 9 নম্বর গালি আমারে মোহাম্মদের কোরআনে বলছে সূরা কলমের 10 থেকে 14 নম্বর আয়াতে, আমি নাকি হারামজাদা, অতুল্লিন বাদা যালিকা সানিম, আমি নাকি হারামজাদা। মা তুমি ঘটনা সত্য করে কও। এবার অলিদের মা কয়, বাবা রে ইন্না আবাকা কানা ইন্নিনান, ও বাবা তোর আব্বা ছিল নপুংসক। চিনছেন নি? এনে রয়েছে কোনটা? এই তো বেড়া, এই ক্লোজ আপ অন তোমাকে খুঁজছে। তোর বাবা আসিল কি তারে ইন্না আবাকা কানা ইন্নিনান, তোমার আব্বা ছিল নপুংসক। তোমার আব্বা যখন সিরিয়া ব্যবসাতে গেছিল, ফাকিবতুল মাওয়ালিয়ান ইবনে আম্মিক, আমাদের নমিনেশন এমপিগিরি নমিনেশন লই যাবে গো তোমার স্বাস্থ্য ভাইরা, মক্কা মুকাররমার কোটি কোটি টাকার সম্পদ তোমার স্বাস্থ্য ভাইরাল হয়ে যাবে ও ফাকিবতুল মাওয়ালি। আমি ভয় করছি আমরা যদি সন্তান সন্ততি উৎপাদন না করি তাহলে সম্পদ তোমার স্বাস্থ্য ভাইরাল হয়ে যাবে করে, আব্বা সর্দারগিরি লয়ে যাবে গো। এই জন্য ফাজাজ তো গোলাম আমি ওই বাড়ির কাজের লোকের লগে একটু বাচ্চা হস্তি নষ্টি করছি, আশাকান্ত আমি তার থেকে একটু আনন্দ গ্রহণ করছি। আর ফাইজা হুয়া আন্তা রে, আব্বা তুই আসলে অলিদের ফলানো, তো অলিদ ইবনে মুগিরা, তুই মুগিরার ফলানো রে আব্বা। নবুয়াদ ইয়ানি হারামজাদা বুয়াদ, নবুয়াদ আজ কোরাইশ বুয়াদ ইয়ানি হারামজাদা বুয়াদ। আসলে আব্বা তুই জারগা ফলা, তুই কোরাইশের গো ফলা না, তুই মুগিরার ওলানো রে আব্বা, তুই হারামজাদা হারামজাদা। দেখছেন নি মহাগ্রন্থ আল কোরআন নবীদেরকে, ওলামায়ে কেরামদেরকে, সম্মানী লোকদেরকে সম্মান না দিলে দেখবেন হাতের পরিচয় আল্লাহ আউট করিয়া লাইব। কি করিয়া লাইব? গুমতি নদীতে কারা কারা নৌকা চুরি করছে, কনকালাসে থাকতে সব খবর আউট হয়ে যায়, ঠিক কিনা? কে কে বিড়ি টেনছে সব আউট হয়ে যায়, ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন বলছে আপনি সম্মানীকে গালি দিলে গোমর ফাঁক হয়ে যায়।
সম্মানীকে সম্মান দিবেন। 13, সম্মানীরে সম্মান না দিলে জুতার বাড়ি আর ল্যাংড়া মশা। ওই নমরুদের যেরকম সাইজ করছে ফানি তো সুবানি, ওই ফারাউন্নার মতো। দায়িত্ব হইব। সম্মানীকে সম্মান দিবেন। এই জগতের মহাসম্মানী লোক কারা? ওলামায়ে কেরাম, সম্মানিত পীর মাশায়েখ, তাবলিগে দ্বীনের ভাইয়েরা, আল্লাহর কাজ যারা করে এই গ্রহে তারা শ্রেষ্ঠ মহাপুরুষ। এদের দাম নাই, এদের দাম সাইরানো নাই। দাম কতগুণ মুতি হানিল না এত যে সেলুট দেয়। হোলানে এমনে দেখবেন দেবিদ্যার কলেজ ঠ্যাঙ্গিটার এনে কেনে দিদি ব্যান্ড ফাটি দিদি হলদান অতিথিরে বরণ করে, ঠিক আছে না? এনে ঠ্যাঙ্গিটার দিই সোজা হো, ঠিক না? ঠ্যাঙ্গেরে কেমনে আনা দেখছি যারা আল্লাহকে ভয় করে তারা সম্মান। আল্লাহু আকবার। কষ্ট হয়, হ্যাঁ? মুসলমান, কোথায় সম্মান, কোথায় বেইজ্জতি তুমি সেটা চিনলা না কেন? এ টপিক্স নিয়ে গবেষণা করলাম এই 20 বছরে, বুঝছো নি? খুতবাটা নিবা, কত মাসের ওয়াজ এই 5 পৃষ্ঠাতে লিখে দিয়েছি, শুধু আমি টাচ দিয়ে যাচ্ছি কোটেশনগুলো। তো প্রিয় বন্ধুরা, 14, সবাই নবী, এক একজন থেকে এক একজন বেশি সম্মানী। সবাই মানুষ, কেউ রাষ্ট্রপতি, কেউ সাধারণ মানুষ, তবে সম্মানের বেলা সকলে সমান। হয়তো আল্লাহ মানসাব দিয়েছেন, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই রসুলেরা একের উপরে আমি অপরকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। কারো সাথে আমি আল্লাহ কথা বলেছি, আর কারো উপরে কাউকে আমি সম্মান বেশি দিয়েছি। ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়াম আল বায়্যিনাত। আর আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আর আমি জিবরিল আমিনের মাধ্যমে রূহুল কুদুস যারা, আমি তাকে সাহায্য করেছি। আল্লাহু আকবার। জ্ঞানীরা অধিক সম্মানী। 15 নম্বর কোটেশন, হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আমি জ্ঞান দিয়েছি তারা বেশি সম্মানী। আল্লাহ সব তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ অধিক জ্ঞাত। 16, মুজাহিদরা বেশি সম্মানী। আমরা বলি হেতেরে সাঁড়া বাইংছে, খানকার চেয়ে ময়দানের কাজে সম্মান বেশি। লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজাতান وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا। যারা বসে রয়েছে করে তাদের চেয়ে সম্মানী হলো যারা ময়দানে আল্লাহর রাস্তা সংগ্রাম করে। দেখছেন সম্মান কারা? আর যারা আল্লাহর রাস্তায় ফাঁসিতে নিহত হয়ে যায় তারা আল্লাহর কাছে বেশি সম্মানী। আর আমরা কই হেতারও সাড়া ভাঙছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কো থাম বেড়া, বালাহিয়াও ওয়ালাকিন লা তাশউরুন। আমার এই শহীদগুলো আমি আল্লাহর কাছে জীবিত, তাদেরকে দুনিয়ার কোনো শক্তি মারতে পারে নাই। আমার কাছে জীবিত, আর আমি নিত্য তাদেরকে রিজিক সরবরাহ করতেছি। 17, অনুগ্রহ সম্মান সব আল্লাহর তরফ থেকে, ফজল দিয়ে 29 থেকে 104 আয়াত। আল্লাহু আকবার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই যে অনুগ্রহ, ফজল, এগুলো কার হাতে?